নমস্কার। আমি আবার এসেছি একটা নিরামিষ পদ নিয়ে, সব সবজি দিয়ে তরকারি। গ্যাসটা জ্বালাচ্ছি, কড়াতে একটু তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হোক, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি আলু, কুমড়ো, ঝিঙে, বেগুন এগুলো সমস্ত একটুখানি সাঁতলে রেখেছি। এখানে আমার কাঁচা লঙ্কা আছে আর বড়ি ভাজা আছে, সব দিয়ে একটা তরকারি বানাচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, তেলেতে আমি 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। এবারে এতে লঙ্কা ছেড়ে দিলাম। এবারে এই সব সবজিগুলো ফোড়নের ওপর দিয়ে দিচ্ছি। ফোড়নটা ফাড়ানো হয়ে গেলে একটু হলুদ, নুন এটাগুলো দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। এগুলো নুন দিয়ে ভাজা আছে, এই জন্য অল্প করে নুন দিচ্ছি। আর সামান্য একটু চিনি দিতে লাগে না, একটুখানি নুন দিয়েছি তো নিরামিষ তরকারি, নুনটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম। মশলা কষানো গন্ধ বেরিয়ে গেছে। এবারে একটু জল দিয়ে দেবো, বেশি না, তো সেদ্ধ হয়েই আছে। শুধু চিকেন ফুটে উঠলে বন্ধ করে দেবো। সবই সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এই 5 মিশালি তরকারি খাওয়াও ভালো, খেতেও ভালো লাগে। একটু বড়ি টড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই বড়িটুকু এবারে দিয়ে দিলাম। এটা ফুটতে আরম্ভ করেছে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বড়িটা সেদ্ধ হবে তো একটু ঢাকা দিয়ে দিলাম। এতে আরও অনেক কিছুই দেওয়া যায়, থোর, তারপরে একটুখানি শাক পাতা। ঘরে ছিল না, যা ছিল তাই দিয়ে আমি এই তরকারিটা বানাচ্ছি। এই বড়িটা আমার ঘরের তৈরি বড়ি, আমি নিজেই তৈরি বড়ি। দেখুন তরকারিটা হয়ে গেছে, আর কিছু দিতে লাগবে না। আপনারা পারলে ধনেপাতা দেবেন, আমি আর কিছু দিলাম না। ধনেপাতা নিয়ে বড় যা আছে তাই দিয়ে রান্নাটা করলাম। নমস্কার।
আপনারা খাবেন, খেয়ে দেখবেন, ভালোই লাগে। পাঁচমিশালি তরকারি মাঝে মধ্যে খেতে ভালো লাগে। শেয়ার করবেন। নমস্কার।